গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যা ফোন করে আর কি হবে আমার যদি হইতো না দেখতে ঘুরাইতাম। হ্যাঁ সারা দিন রাত খরচা সব আমার। সো গাইস এখানে বলে ওরা 6 জন মিলে একটা ছবি তুলবে। বাড়িতে ব্লগ করতে, তো আমরা আজকে যাবো ঘুরতে, সেই জন্য আসছি ব্লগ করতে। সো গাইস আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে ঠিক সুমিতদের বাড়ি থেকে। মানে বাড়িতে আমি ব্লগটা স্টার্ট করি নাই, তার কারণ হলো বাড়িতে আমি বুঝতে পারতেছিলাম না কি দিয়ে স্টার্ট করবো ব্লগটা। তো এখন আসলাম, তো সবাই দেখি এখানে আসে। তো চলো স্কুলে যাই, লজ্জা পাই তাহলে ব্লগ বানাবো না, আর যদি লজ্জা না পাই তাহলে ব্লগ বানাবো। ওয়েলকাম ব্যাক টু ব্লগ। সবাইকে সবার ফার্স্টে শুভ সরস্বতী পূজা। আর আজকে আমরা ঘুরতেছি, গার্লফ্রেন্ড একটু আগে ঘুরে আসলো, এখন আবার আমাদেরকে টাইম দিচ্ছে, দেখতে হবে কি মোহব্বত। আহারে এগুলাই বন্ধুত্ব। এই যে এবার আইছি আর এই যে ইউটিউবারের তো হয়ই না, মিনি ব্লগার। তো গাইস এখন আমরা যাবো স্কুলে, মানে মুরাদিগঞ্জ হাই স্কুল। তো চুল কাটিংটা কেমন লাগতেছে কমেন্টে বললো। হ্যাঁ চুলের কাটিংটা মানে ভালো লাগছে। তো গাইস প্রতি বছরের মতো এবছর আমার সিটটা ফাঁকা। মানে প্রতি বছর তো গাড়ি থাকে না, এবছর গাড়িটা আসলো, কিন্তু এবারও সিটটা ফাঁকা। তো ওরকম করে আমার ব্লগ দেখতে স্যার আমি কিভাবে করি। তো গাইস এই সিটটা যদি তোমরা ভরাইতে চাও তাহলে আমাকে কমেন্ট করো। কিন্তু মেয়েরা হ্যাঁ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যা ফোন করে আর কি হবে, একটু ঘুরতে যা রাগ করবে ব্রেকআপ হয়ে যাবে, নিয়ে যা ঘুরতে যা ভাই। তোমার গার্লফ্রেন্ড নাই তো? গার্লফ্রেন্ড ফোন করতেছে গাইস, গার্লফ্রেন্ড ফোন করে ইসে হয়ে যাচ্ছে, তো ঘুরতে নিয়ে যায় না, কেমন কিস্তা আসলে। আমার যদি হইতো না দেখতে ঘুরাইতাম। হ্যাঁ সারা দিন রাত খরচা সব আমার। দেখো গাইস গাড়িতে মানে সবই আছে কিন্তু গার্লফ্রেন্ড নাই, টাকা গাড়ি সবই আছে। দেখো গাড়ি আছে, দেখো। তো গাইস এখানে তো জাস্ট মুরাদিগঞ্জ হাই স্কুলে, তাতে মেয়েটে পড়ে ভালো করে থাক। তো গাইস এখানে হচ্ছে ঠাকুরটা, আর সাইড দিয়ে তো সব জ্যান্ত সরস্বতী। দেখলাম সো গাইস প্যান্ডেলটা ঠিক এরকম, আর প্যান্ডেলটার ভিতরে এরকম ভাই রাত্রেবেলা আসতেছে লাইটিং, আর রাত্রেবেলা আসবো আমি, দেখি রাত্রেবেলা আসতে চলে আমাদের ব্লগটা শেয়ার করবো। গাইস এই সাইডে হবে হচ্ছে সব পিঠাপুলি উৎসব, আর পিঠাগুলা কিনতে হবে, টাকা দিয়ে কিনা খাইতে হবে। সো গাইস এখানে বলে ওরা 6 জন মিলে একটা ছবি তুলবে। এই মাত্র আসলাম জাস্ট আমরা উপরের দিকে। এই যে এদের স্কুল তো আমাদেরকে নিয়ে আসলো, মানে এই স্কুলে আমিও পড়ছি এক সময়, কিন্তু এখন আমি আর কোনো একটা কারণে আর কি ছাড়িয়ে দিচ্ছিলাম স্কুলটা। তো এই দেখতে পাচ্ছি স্কুলের ভিতরটা ঠিক এরকম সরকারি স্কুলের মতো ভাই, মানে সরকারি স্কুল প্রাইভেট স্কুলের মতো লাগতেছে দেখতে। সো গাইস উপর থেকে ভিউটা ঠিক এরকম ভাই। হ্যাঁ চ না দেখি কই যাওয়া যায়। চারিদিকে শুধু ওয়াও, আর এখানে আসতে হবে রাত্রে, মানে মজা হবে। গাইস আমরা কি একাই ঘুরতেছি নাকি উপরে? কেউ নাই, মানে বলবো আর সব গাইস উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। ওই সাইড থেকে ভাই এতটা সুন্দর ভাই, এতটা সুন্দর মানে কি বলবো। তো আরো তো ঘুরতে হবে, কিন্তু ঈদের দিন তো এখনো মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, দিনটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তো এর জন্য কি অল্প না এত সুন্দর বেশ ছোট, কিন্তু বই সমস্যা আছে না। চলো তোমাকে উপর থেকে ভিউটা দিই, এনজয় করো। তো লেটস স্টার্ট। এখন আছি আমরা স্যারের বাড়িতে, মানে বুলেটে আসলাম, বুলেটে এসে এখন আমরা আছি স্যারের বাড়িতে। আর ওরা হচ্ছে গান চালাচ্ছে, এই যে দেখতে পারতেছো, এই যে গান চালাচ্ছে, আর বাইরে হচ্ছে প্রোগ্রাম। তো আমার শরীরটা মানে একদম খারাপ লাগতেছে অল্প, তো সেই কারণে আমি আর বাইরে যাই নাই। তো এখন আমি আমার বাড়ি পুরো খিদা পেয়ে গেছে। তো আজকে ব্লগটা আমি বেশি করতে পারলাম না, আমি যদি এখন আমরা যাই স্কুলে তারপরে আমি ব্লগটা করবো, নাহলে আর করা হবে না। দেখা হচ্ছে পরে। গাইস এখন আমরা মুরাদিগঞ্জ হাই স্কুলে আবার আসলাম তোমাদেরকে লাইটিংটা দেখানোর জন্য।
আর ওদিকে প্যান্ডেল, আর এদিকে অনুষ্ঠান হচ্ছিল, অনুষ্ঠানটা শেষ। তো দেখতে পাচ্ছ লাইটিংটা, তো অনুষ্ঠান তো শেষ, বাড়ির দিকে যাই আর কি। আর এর ভিতরে একটা জিনিস হয়ে গেছে, সেটা বলা ও সবাই যেমন ব্যাপারটা হচ্ছে কি, আমরা আসছিলাম হচ্ছে বিরিয়ানি খেতে। একটু আগে আমার এতটা শরীর খারাপ হয়ে গেছিলো যে বাড়ি চলে গেছিলাম। তো এখন ওরা সবাই ছিল, তো বললো যে সব বিরিয়ানি খাইছে, মানে চল তাহলে কন্টেন্টটা তো হইলো না, তাহলে এইটুকু দিয়ে শেষ করি। এই যে দেখা হয় না খাচ্ছে। আর আমার মোবাইলেও বেশি চার্জ নাই, তো ব্লগটা এখানে শেষ করতেছি, বাড়ি যাওয়ার কথা। সো গাইস, আজকে হচ্ছে সরস্বতী পূজার ঠিক 2 দিন পরে আমি ব্লগটাকে এডিট করলাম। তো পরে আর ব্লগ করা হয় নাই, তার কারণ হচ্ছে ভাই আমাদের এক্সাম চলে আসলো, আর মাত্র 30-25 দিন মতো বাকি আছে এক্সামের। তো এক্সামটা তো দিতে হবে, তারপর আবার কন্টিনিউ ব্লগ করব আমি। আর আপাতত তো ব্লগ আসবে না, বড় ব্লগ, আর যদি পারি তো শর্ট দিব। তো বুঝতে তো পারতেছো, তার কারণ হচ্ছে ভাই এক্সাম চলে আসলো, এক্সামটা দিতে হবে, সব কিছু করে দিতে হবে, এক্সামটাও দিতে হবে আমাকে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমার মাঝ গাইজ, তোমাদের সাপোর্ট দেখে ভাই আমি তো কি বলবো, পুরো ফিদা। তো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো।